আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ব লেখার নিয়ম শিখব। ব যেহেতু একটি পূর্ণমাত্রার বর্ণ, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে পূর্ণমাত্রা বর্ণ লেখার ক্ষেত্রে সবসময় মাত্রা আগে দিতে হবে। আমাদের পূর্ণমাত্রা বর্ণ রয়েছে, অর্ধমাত্রার রয়েছে, মাত্রাহীন বর্ণ রয়েছে। আমরা খেয়াল রাখব পূর্ণমাত্রার বর্ণ সবসময় মাত্রা আগে দিতে হবে। সো প্রথমে আমরা মাত্রা দিলাম, মাত্রা থেকে একটু ভিতরে একটু নিচে উপর দিকে বাঁকা করে মাত্রার শুরুর অংশ বরাবর নিয়ে এসে উপর দিকে বাঁকা করে এবং নিচের দিকে এভাবে বাঁকা করে সোজা উপরে দিলে আমাদের ব হয়ে যাবে। তো এখন আমরা ব লেখার ধারাবাহিকতাটা দেখব যে কোন দিক থেকে কোন দিকে বটা ফলো করে। সো প্রথমে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, অর্থাৎ 1 নম্বরে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। তারপরে আমরা একটু ভিতরে একটু নিচে উপর দিকে বাঁকা করে এই যে বয়ের মাত্রার শুরুর অংশে নিয়ে আসব এবং এটা উপর থেকে নিচে অর্ধেক নামবে, অর্থাৎ এখান থেকে এখানে যদি পুরোটা হয় এটার মাঝখানে নামবে। এটা হচ্ছে 2 নম্বর অংশ। 3 নম্বরে আমরা উপর দিকে বা নিচের অংশটা লেখার ক্ষেত্রে উপর দিকে বাঁকাটা রাখবো, এটা হচ্ছে 3 নম্বর অংশ। এবং সর্বশেষ আমরা আলিফটা সোজা করে দেব, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অংশ। এভাবে বটা আমাদের ফলো করবে। এখানে আমাদেরকে ব লেখার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যখন আমি বটা লিখব মাত্রার শুরু এবং বয়ের মাথার শুরুটা যাতে মাত্রাটাও বেড়ে না, এভাবে যদি একটা দাগ কাটি অর্থাৎ মাত্রাও বাড়বে না কমবে না, বয়ের মাথাও বাড়বে না কমবে না। আরেকটা বিষয়, ব লেখার পরে আমরা যদি এখান থেকে মাঝখান থেকে একটা দাগ কাটি তাহলে বয়ের মাত্রা এবং উপরের অংশটা এখানে অর্ধেক হবে এবং বয়ের নিচের অংশটা একাই অর্ধেক হবে। এটা হচ্ছে আমরা খেয়াল রাখব। এভাবে তাহলে আমরা ব লিখতে পারবো। ব লেখার সময় ছাত্রছাত্রীগুলো যে ভুলগুলো করে থাকে, আমরা এখন সেই ভুলগুলো দেখব। আপনারা যদি এই ভুলগুলো তাদেরকে শুধরাই দেন তাহলে ইনশাআল্লাহ তাদের লেখা এমনিতেই সুন্দর হয়ে যাবে। প্রথমেই ব লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীগুলো মাত্রাটা দেওয়ার সময় বাঁকা করে দেয়, কেউ উপরে দিয়ে দেয়, কেউ নিচে দিয়ে দেয়, কেউ আবার মাত্রা বাঁকা করে দেয়। সো মাত্রা এবং উলম্ব যে দাগগুলো থাকবে, যেমন এই দাগটা, কখনোই মাত্রা এবং উলম্ব দাগ আমরা বাঁকা করতে দিব না। ছাত্রদেরকে, বাচ্চাদেরকে, যাদেরকে আমরা হাতের লেখা শেখাই, এই মাত্রা এবং উলম্ব দাগ, এই দুইটা দাগ আমরা বাঁকা করতে দিব না। এই দুইটা দাগ যদি সব সময় সোজা থাকে তাহলে ছাত্রছাত্রীদের